আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন আম্মাবাদ। ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র দুয়ার হকদার এবং তিনি বান্দার দোয়া শোনেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি একমাত্র আল্লাহ পাকের কাছে চাইতে বলেছেন। আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, অন্যের কাছে দোয়া করা, অন্যের কাছে প্রার্থনা করাকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় শিরক বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের তাফসীর সূরা মুমিন থেকে সূরা মুমিনের আয়াত নম্বর 60-এ আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়ার কথা উল্লেখ করেছেন এবং দোয়া করার জন্য নির্দেশ প্রদান করেছেন, আমার কাছে দোয়া করো। আর আল্লাহ পাক তার সাথে ওয়াদা করেছেন যে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহ পাক শুনবেন। ওয়াকাল রব্বকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক আল্লাহ বলছেন উদউনি, আমার কাছে তোমরা দোয়া করো, আমাকে তোমরা ডাকো, আমাকে আহ্বান করো। আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমাদের দোয়া আমি কবুল করব। আল্লাহ পাকের ওয়াদা, আর আল্লাহ পাক কখনো ওয়াদা খেলাফ করেন না। তবে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে, সেই শর্ত পুরো করে দেখাইতে হবে। সালাত আদায় করার জন্য, নামাজের জন্য বেশ কিছু শর্ত আছে। শরীরে কাপড় থাকতে হবে, উলঙ্গ হয়ে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। উজু করতে হবে, বিনা উজুতে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। কিবলামুখী হইতে হবে, কিবলামুখী ইচ্ছা করে না তার নামাজ কবুল হবে না, ঠিক না? শরীর, কাপড় আর যেই জায়গায় নামাজ পড়ছেন তা পাক হইতে হবে। যদি জেনে শুনে না পাক কিনে নামাজ পড়ে তাহলে তো নামাজ কবুল হবে না। তো এই রকম যেমন সলাতের জন্য শর্ত রয়েছে, সেই শর্তের একটি শর্ত যদি পুরা না করেন তো নামাজ কবুল হবে না আপনার। ঠিক তেমনই দোয়া হচ্ছে ইবাদত, দোয়ার বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি যদি পুরা না করেন তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হবে না। তাহলে আজকের লোকেরা অনেক সময়, অধিকাংশ মানুষই দোয়া করে, বিশেষ করে অনেক মুসলিম আল্লাহ পাকের কাছে দোয়া করে কিন্তু ফল পায় না। কেন পায় না? তাহলে নিজে খোঁজ করে দেখতে হবে যে আমার ভিতরে কি ঢুকে আছে, কোন বাধা ঢুকে আছে। আমি দোয়া কবুল হয় বাধা সৃষ্টি করছি, হয় শিরক ঢুকে আছে, না হয় বিদাত ঢুকে আছে, নবীর তরিকায় দোয়া হয় না। আর না হলে হারাম ঢুকে আছে, হারাম খাচ্ছে, হারাম পড়ছে, হারাম খেলে, হারাম পড়লে, হারাম ভোগ বিলাস করলে দোয়া কবুল হয় না হারাম খাওয়া লোকের। এগুলি কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। যে ব্যক্তি শিরক করে, আল্লাহ বলছে তুই যখন শিরকই করিস তো যাকে আমার শরিক বানি তার কাছে না, আমি কেন দেবো তোকে। যেই ব্যক্তি বিদাত করে, বিদাতি তরিকায় দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক দোয়া করে না, আল্লাহ পাক তাকে বলেন যে তুমি আমার রাস্তা ধরে আসো না, আমার রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়েছি, ওই রাস্তা দিয়ে আসনি, ভুল পথে এসছো, কী করে তোমার দোয়া শুনবো? তোমার দোয়া শুনবো না। এই জন্য বিদাতিদের দোয়া কবুল হয় না। যারা হারাম খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস, এছাড়াও বহু হাদিস রয়েছে, ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে করে দোয়া করতে, হায় আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি এই দাও সেই দাও। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামাত আমুহু হারাম, যা খায় তা হারাম, ওমাশরাবুহু হারাম, তার পানীয় বস্তু হারাম, ওমালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তার আহার উপার্জন একটুই হারাম। নিজে হারাম খাচ্ছেন, ছেলে মেয়ে স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, হারাম টাকার কাপড় পরে আছেন, ইত্যাদি ইত্যাদি। হারাম পয়সা বাড়িতে লাগানো আছে, সুদের পয়সা, ঘুষের পয়সা, আর কত রকমের হারাম ব্যবসা, ধোঁকা দেওয়া ব্যবসা, কত লোকের টাকা বেইমানি করে রেখেছেন, ধার নিয়েছেন, দিচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকটির কেমন করেই দোয়া কবুল হবে? এই হারাম খাওয়া লোক, হারাম পরা লোক, এর দোয়া কী করেই কবুল হবে? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পুরা করতে হবে, তারপরে তাড়াহুড়া করতে হবে না। 2-4-5 দিন রাখলেন, আল্লাহ পাক পরীক্ষা করছেন, একটু বিলম্বেই দিবেন, নিরাশ হয়ে পড়লেন, আমি হতভাগা, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ পাক আমাদের দোয়া শুনবে না। দোয়া করলাম, দাও তো ফালাম ইউস্তাজাব লি, দোয়া করলাম কিন্তু কিছু ফল তো পাই না, জীবনে কোনোদিন ফল দেখতে পেলাম না, দোয়ার ফায়দাই কি দোয়া করে? গেলেন উল্টো দিকে ফিরে, পথভ্রষ্ট হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দোয়া করো তোমরা আমার কাছে, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। দোয়া হচ্ছে ইবাদত। সহিহ মুসলিমের হাদিস, আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আপনি নামাজটা নিয়ে চিন্তা করুন, নামাজের দুটো দিক আছে, একটা আভ্যন্তরীণ দিক, ভিতরের দিক, আর একটা হচ্ছে বাহ্যিক দিক।
বাহ্যিক দিক হচ্ছে কেয়াম দাঁড়ানো, রুকু ঝুঁকা, সুজুদ সেজদা, কাদা বৈঠক, জালসা বৈঠক, হ্যাঁ তাই না? এগুলো হচ্ছে বাহ্যিক দিক নামাজের, এগুলি এবাদত, দৈহিক এবাদত। আর ভিতরের দিক হচ্ছে এতে সূরা ফাতিহা, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। দোয়া হচ্ছে দুই রকম, দোয়ায় এবাদা আর দোয়ায় মাসআলা। উলামা কেন বলেছেন এবাদতগত দোয়া, যাতে আপনি যাচ্ছা করলেন না, আল্লাহর গুণগানমূলক দোয়া। সূরা ফাতিহাতেই দুই রকমের দোয়া রয়েছে। আল্লাহ পাকের 3.5 আয়াতে গুণগানমূলক দোয়া রয়েছে, প্রথম থেকে আল্লাহ পাকের গুণগান প্রশংসা করছেন। আর ওয়াইয়াকা নাস্তাইন থেকে ওয়ালাদ্দালিন পর্যন্ত এই বাকি 3.5 আয়াতে যাচ্ছামূলক দোয়া রয়েছে, আল্লাহর কাছে কিছু চাইছেন। সাধারণ মানুষ ভাবে যে দোয়া মানে শুধু আল্লাহর কাছে চাওয়া, দোয়া মানে তো চাওয়া না, দোয়া মানে ডাকা, আহ্বান করা। তাহলে গুণগানমূলকও দোয়া করতে হবে, আল্লাহ পাকের গুণগান পেশ করবেন। আর যাচ্ছামূলকও দোয়া করতে আপনার কিছু গরজ আছে, আপনি চাইবেন দুনিয়া আখেরাত, দুই রকমই দোয়া হইতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখুন তো চিন্তা করে ভালো করে, ইউনূস আলাইহিস সালামের দোয়াতে লা ইলাহা ইল্লা আনতা কিছু চাইলেন নাকি? আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, গুণগানমূলক দোয়া। সুবহানাকা তুমি পাক পবিত্র, কিছু চাইলেন কি যাচ্ছামূলক? না, তুমি পাক পবিত্র, তাহলে গুণগানমূলক দোয়া। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করেছি, জালেম হয়েছি, সুতরাং আমাকে মাফ করা। হ্যাঁ, এখানে ইঙ্গিত আছে যাচ্ছামূলক দোয়ার দিকে। প্রত্যেক যে দোয়া এইভাবে চিন্তা করে দেখবেন যে দোয়ার দুটো দিক আছে। নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলি দোয়া করলেন, আত্তাহিয়াত দোয়া, দরুদ ইব্রাহিমে, সালাত ইব্রাহিমে দোয়া, তারপরে দোয়া মাসুরা দোয়া, এমনকি তসবিহগুলি আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া। দুই সিজদার মাঝখানে বলছেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ইত্যাদি, যে বলছেন দোয়া না এগুলো। কিন্তু একজন মুসল্লি আজকালকার বিদাতি দোয়া করে অভ্যাস হয়ে গেছে, যার ফলে এগুলোকে দোয়াই মনে করে না। গোটা নামাজ শুরু থেকে শেষ হয়ে গেল, দোয়াই মনে করলো না, কিছু যেন চাইলই না। যতক্ষণ পর্যন্ত ওই সালাম ফেরার পরে সম্মিলিতভাবে না চাইবে, মনে হচ্ছে যে ওর অসম্পূর্ণই থেকে গেল। আসলে লবণ ঝাল বেশি খাওয়া যদি বদ অভ্যাস হয়ে যায় কোনো জাতির, আরবরা লবণ ঝাল বেশি খায় না, তাদের একটু লবণ ঝাল দিলে মুশকিল। কিন্তু আমাদের উপমহাদেশের মানুষদের এত লবণ ঝাল খাওয়া বেশি অভ্যাস হয়ে গেছে যে যদি নিয়মিত মধ্যম পন্থায় যদি লবণ ঝাল দেওয়া হয় শাকসবজি তরকারি তার মাছ গোস্তে, তো না, জিভার টেস্ট পাবে না। ওই রকম যাদের বিদাত করা অভ্যাস হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত বিদাতি দোয়া না করবে ততক্ষণ টেস্ট পাচ্ছে না। তাহলে জিভার স্বাদ বিকৃত হয়ে গেছে। যে ব্যক্তি বেশি ঝাল খাওয়া অভ্যস্ত, এই জন্য হালকা ঝাল পছন্দ হয় না, বেশি লবণ খাওয়া অভ্যস্ত সেই জন্য আর নিয়মিত লবণ পছন্দ হয় না, তার মানে তার জিভার স্বাদ বিকৃত হয়ে গেছে। ওই রকম বিদাত করায় যারা অভ্যস্ত, তাদের আসলে ইসলামী কোরআন সুন্নাহর স্বাদ বিকৃত হয়ে গেছে। কোরআন সুন্নাহর সঠিক স্বাদের দিকে ফিরে আসতে হবে। সেটা হচ্ছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূলুল্লাহ যেইভাবে দিয়েছেন ওইভাবে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে নবীর রাস্তা দিয়ে আসতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার প্রদর্শন করে। এখানে ইবাদত মানে দোয়া, কারণ প্রসঙ্গ দোয়ার, আর দোয়াই ইবাদত, এটাই আয়াত দিয়ে প্রমাণিত হয়। এজন্য তাফসীরকারগণ বলছেন আন ইবাদাতি মানে আন দোয়াই, যারা আমার কাছে দোয়া করে অহংকার করবে। এর মানে এই নয় যে বিদাতি দোয়া করে না সেজন্য অহংকার করলো, আল্লাহর কাছে কোনোদিন চাইলই না, নামাজের ভিতরেও চাইলো না। তারপরে সে তার মালিকের কাছে চায়, বড়োর কাছে চায়, নেতার কাছে চায়, বাপের কাছে চায়, মায়ের কাছে চায়, ছেলের কাছে ভিক্ষা করে যে বাবারে তুই খরচ দে, না হলে মরে যাব। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হলো না। এই রকম লোকগুলি এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহর কাছে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, তুমি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, স্যান্ডেলের যেটাকে বলা হয় বাঁধা, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, সেটাও আল্লাহ পাকের কাছে চাও। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস চাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস, ছোট ছেলে, নাবালক ছেলে, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, যখনই আল্লাহর কাছে চাইবে, যখনই চাইবে একমাত্র আল্লাহর কাছে চাও। ওয়াইজা সাআলতা, কোনো কিছু চাইতে হলে মানুষের দ্বারস্থ হয়ে যেও না। আজকাল আমাদের বদ অভ্যাস হয়েছে, আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাওয়া শুরু করি, আগে ধার চাওয়া শুরু করি, আল্লাহর কাছে দোয়াই করলাম। হ্যাঁ, অভাব হইলেই মানুষের কাছে হাত লম্বা করা শুরু করলাম। না, আল্লাহর কাছে চান, তখন আল্লাহ পাক আপনার জন্য লোক তৈরি করে দিবেন, কি আপনার সাহায্য করবে, আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। যারা আল্লাহ পাকের কাছে দোয়া করায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে অহংকার প্রদর্শন করে, তাহলে যারা আল্লাহ পাকে সেজদা করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তারা অহংকারী। আল্লাহ পাকের ইবাদতে অহংকার প্রদর্শন করে, সেজদা করার তাদের জন্য মানহানিকর বিষয়, সেজদা করা তাদের জন্য অপ্রয়োজনীয় কাজ। আরে যাদের কাজ কাম নেই, মসজিদে থাকে, মাদ্রাসা থাকে, ওরা নামাজ রোজা করুক। বুড়ো হয়ে গেছে বাড়ির, আমার বাপ বুড়ো হয়ে গেছে, সে নামাজ পড়ুক, আমরা ব্যস্ত মানুষ। অহংকারী যারা আল্লাহ পাকের ইবাদতে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন,
শীঘ্রই তারা নিঃসন্দেহে তারা জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ হয়ে প্রবেশ করবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল-লাইলা লিতাসকুনু ফি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আরাম করতে পারো। ওয়ান-নাহারা মুবসিরা, আর দিনকে করেছেন আলোকময় যাতে তোমরা কাজকর্ম করে রুজি রোজগার করতে পারো। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান-নাস ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়াশকুরুন, নিশ্চয় আল্লাহ পাক মানব জাতির উপর বড় অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে না। এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসব। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসিরের দিকে। সূরা মুমিনের আয়াত নম্বর ৬২তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো তোমার আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক, খালেকু কুল্লি শাই, যিনি প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, লা ইলাহা ইল্লাহু, সুতরাং তাঁর ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ফাআন্না তুফাকুন, কোথায় তোমরা বিভ্রান্ত হয়ে চলে যাচ্ছ আল্লাহকে ছেড়ে। কাযালিকা ইউফাকুল্লাযিনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এইভাবে ওই সব লোকেরা উল্টো দিকে ফিরে যায় যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারার, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীকে করেছেন বসবাসযোগ্য, তোমাদের মেঝের মতো করে দিয়েছেন। মেঝেতে যেমন চলাফেরা করা সম্ভব হয়, পৃথিবীকে আল্লাহ কারার স্থির করেছেন, বসবাসযোগ্য করেছেন। ওয়াস-সামা বিনান, আকাশকে করেছেন ছাদ স্বরূপ। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আর আল্লাহ পাক তোমাদেরকে রূপ দান করেছেন, বড়ই সুন্দর রূপ, কত সুন্দর রূপ চেহারা দান করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ পাক তোমাদেরকে পাক পবিত্র রিজিকও দান করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সুতরাং বরকতময় আল্লাহ যিনি বিশ্বজাহানের পালনকর্তা। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, তিনি চিরঞ্জীব, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত করে তোমরা তার কাছে দোয়া করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজাহানের রব। কুল, হে নবী বলে দাও, ইন্নী নহিতু আন আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, হে নবী তুমি জানিয়ে দাও আমাকে নিষেধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আন আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ পাককে বাদ দিয়ে তোমরা যেসবকে ডেকে থাকো, যেসবের উপাসনা করে থাকে, সেসবের ইবাদত পুজো করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে মূর্তি, প্রতিমা, কবর, মাজার এসবের পূজা করতে নিষেধ করা হয়েছে। লাম্মা জা আনিল বাইয়িনাতু মির রব্বি, যখন আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে এসছে, ওয়াহি এসছে, তাহলে আমি আর এই শিরক কুফরিতে তোমাদের সাথে একমত হতে পারি না। ও উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আর আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন বিশ্বজাহানের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করি, তার প্রতি আমি যেন আত্মসমর্পণ করি। ইসলাম এর মানে হচ্ছে ইসলাম, তার সামনে ঝুঁকে যাই। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন প্রথম মানুষকে। সুম্মা মিন নুতফাতিন, তারপরে শুক্রবিন্দু দিয়ে। সুম্মা মিন আলাকাতিন, তারপরে সেই শুক্রবিন্দুকে আল্লাহ পাক জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন, রক্তের পিণ্ড। সুম্মা ইউখরিজুকুম তিফলা, আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন। তারপরে গোশতের পিণ্ড, তারপরে হাড়, আর হাড়ের উপর আল্লাহ মাংস পরিয়েছেন। এসব অন্য আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেমন সূরা মুমিনুনে রয়েছে। এখানে আল্লাহ পাক সুম্মা ইউখরিজুকুম তিফলা, অতঃপর তোমাদেরকে শিশু করে পৃথিবীতে বের করে নিয়ে এসেছেন, একেবারে দুর্বল শিশু হয়ে জন্ম নিয়েছ। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর যাতে করে তোমরা তোমাদের পূর্ণ বয়সে পৌঁছিতে পারো। যৌবন আসলো, রক্ত গরম হয়ে উঠলো, তারপরে পূর্ণ জ্ঞান বুদ্ধি পেলে 40 বয়স হলো। সুম্মা লিতাকুনু শুয়ুখান, যাতে আল্লাহ পাক এমনভাবে তোমাদের জীবনটাকে সৃষ্টি করে যাতে তোমরা বৃদ্ধ হয়ে যেতে পারো, দাড়ি চুল সাদা হতে লাগলো। অমিনকুম মান ইউতাওফা মিন ক্বাবলু, তোমাদের মধ্যে কত কেমন আছে যে এর পূর্বেই মারা যায়, যৌবনেই মারা গেল, 40-এই মারা গেল। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আর যাতে করে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছিতে পারো, তোমাদের যে বয়স আল্লাহ নির্ধারিত করেছেন। ওয়ালা আল্লাকুম তাকিলুন, আর যাতে তোমরা এগুলি বোঝার চেষ্টা করো। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ তো সেই সত্তা যিনি প্রাণ দান করেন আর মৃত্যু দান করেন। ফাইদা কাজা আমরান, অতপর তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তখন তিনি বলেন হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, হে নবী তুমি দেখেছো কি ওই লোকগুলিকে, যেই লোকগুলি আল্লাহ পাকের বিধান সম্পর্কে, আয়াত সম্পর্কে বাকবিতণ্ডা করে। আন্না ইউসরাফুন, তারা কোথায় ফিরে চলে যাচ্ছে, কোথায় তাদেরকে বিভ্রান্ত করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রাসূলানা, আর যারা কিতাবকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, আর রাসূলদেরকে যা নিয়ে আমি পাঠিয়েছি তাও অস্বীকার করে। ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা এর পরিণাম জানতে পারবে। এজিল আগলালু ফি আনাকিহিম, যখন বেড়ি তাদের গর্দনে পরিয়ে দেওয়া হবে, তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। ওয়াসসালাসিলু ইউসহাবুন, আর শিকল দিয়ে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ফিল হামিম,
উত্তপ্ত ফুটন্ত পানিতে, সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। সুম্মা কিল আলহম, অতপর তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তুশরিকুন, যেসবকে আমার শরিক করতে, কোথায় ওগুলি, তোমাদের উপাস্যগুলি কোথায়, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। কালু, তখন তারা বলে দাল্লু আন্না, তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে, পালিয়ে গেছে, তারা আর সাথ দেয়নি। দুনিয়াতে মনে করতাম যে এরাই আমাদের কাজে আসবে, কিন্তু এরা আমাদের থেকে উধাও হয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না ওদেরকে। বাল্লাম না কুন্নাদ ও মিন কাবুল সাইয়া, বরং এর পূর্বে আমরা কোনো কিছুকে ডাকিনি। হয় তারা মিথ্যা কথা বলবে, এটা এর অর্থ হতে পারে, অথবা এমন কিছুকে ডাকিনি, এমন কিছুর পুজো করিনি যেগুলি কাজে আসে, এগুলো কাজের কাজ ছিল না। যেমন একটা লোক যদি কাজ করে আসে, আপনার চাকর নগর কাজ করে আসে, কিন্তু কাজটা ভালো করেনি, কি করেছো তুমি, কিছুই তো করনি, আসলে তো করেছি কিছু, কিন্তু সুষ্ঠুভাবে করেনি, সেই জন্য কি বলছেন, তুমি কিছুই করনি। সেই ভঙ্গিমাতে আল্লাহ এখানে বলেছেন যে ওই কাফের মুশরিক আরা বলবে, যারা শিরক করে আল্লাহর সামনে হাজির হয়েছে, জাহান্নামে যাবে, তারা বলবে যে আমরা আসলে কোনো কিছুকে ডাকিনি, মানে এমন কিছুকে ডাকিনি যাদেরকে ডেকে ফায়দা হয়, একমাত্র আল্লাহকে ডাকতাম, তাতে ফায়দা। কাযালিকা ইউযিল্লুল্লাহুল কাফির, এইভাবে আল্লাহ পাক কাফেরদেরকে পথভ্রষ্ট করেন। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তামরাহুন, আর এই জাহান্নামে এই জন্য আসতে হয়েছে যে তোমরা পৃথিবীতে বড়ই আনন্দিত হতে, উল্লাস করতে, অন্যায়ভাবে, ন্যায়সঙ্গত উল্লাস নয়, খুশি নয়, বরং উল্লাস করতে অন্যায়ভাবে, পাপ করে উল্লাস করতে, পাপের ভোগবিলাস। অবেমা কুনতুম তামরাহুন, আর তোমরা গর্ব অহংকার করতে। উদখুলু আবওয়া জাহান্নামা খালিদিনা, সুতরাং জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, চিরকাল থাকতে হবে এখানে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের বাসস্থান বড়ই জঘন্য। ফাসবির, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য। ফাইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা ইউরজাউন। আল্লাহ পাক বলছেন যে দেখো, আমি যদি তোমাকে দুনিয়া থেকে আগেই উঠিয়ে নিই, তারপরে কাফেররা যায়, তারপরেও তাদেরকে আমি শাস্তি দেব। আর না হলে এটাও আমি করতে পারি যে তুমি থাকবে আর তোমার চোখের সামনেই তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করব। দুটোর যে কোনোটা আমি করতে পারি। কারণ আর মুশরিকরা, কাফেররা এই আয়াতগুলি মক্কায় যখন নাজেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছিল। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, তোমাকে যদি মেরেও দেয়, তারপরেও তাদের উপর শাস্তি আযাব আসবে। তোমাকে মেরে দেওয়া মানে সমস্যার সমাধান হয়ে গেলে এমন কথা না, এদেরকে ছেড়ে দেব না। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। ফাইম্মা নরিয়ান্নাকা, যদি তোমাকে দেখিয়ে দিই, বাদাল্লাযী নাইদুহুম, ওই আযাবের, ওই শাস্তির কিছু অংশ যা তাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছি যে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করব। আও না তাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে মৃত্যুদান করে দিই, ফাইলাইনা ইউরজাউন, মনে রাখবে যে আমার কাছে তাদেরকে ফিরে আসতে, তুমি আগে মারা গেলেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর যদি তুমি থাকো তোমাকে দেখিয়ে দেবো তার কিছু অংশ শাস্তি। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, আল্লাহ পাক বলছেন হে নবী তোমার পূর্বে বহু রসুলকে পাঠিয়েছি, মিনহুম মান কাসাসনা আলাইক, তাদের কতকের ঘটনাবলী তোমার সামনে পেশ করেছি, বর্ণনা করেছি। কোরআনে কারিমে 25 জনের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। ওয়ামিনহুম মাল্লাম নাকসুস আলাইক, আর অনেক নবী রসুল আছেন যাদের ঘটনা আমি বর্ণনা করিনি। ওমা কান আলী রাসুল আইয়াতিয়া বি আয়াতিন ইল্লা বিইযনিল্লাহ, আর কোনো রাসূলের এই ক্ষমতা নেই যে আল্লাহর বিনা অনুমতিতে কোনো মুজিজা, কোনো নিদর্শন নিয়ে আসতে পারে। ফাইজা জা আমরুল্লাহ, যখন আল্লাহ পাকের আদেশ চলে আসবে, কুজিয়া বিল হক, তো ন্যায়সঙ্গত তখন বিচার করে দেওয়া হবে। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, বাতিলপন্থীরা তখন বড়ই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআম, আল্লাহ পাকের কুদরতের কথা এখানে বলছেন। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন গবাদি পশু। লেতার কাবু মিনহা, তার কিছুতে তোমরা আরোহণ করে থাকো, চেপে থাকো। অমিনহা তাকুলু, তার কিছুকে তোমরা খেয়ে থাকো। ওয়ালাকুম ফিহা মানাফিউ, আর এসব গবাদি পশুতে তোমাদের বেশ কিছু উপকারিতা আছে। ওয়ালিতাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম, আর তোমাদের মনে যেসব প্রয়োজন আছে সেসব প্রয়োজনে যাতে করে পৌঁছিতে পারো, মানে এই গবাদি পশুর মাধ্যমে ওই প্রয়োজনগুলি পুরা করতে পারো। এছাড়াও চামড়া থেকে উপকৃত হওয়া, দুধ থেকে উপকৃত হওয়া, দুধ থেকে আবার বিভিন্ন জিনিস বানানো, তোমাদের যেসব মনে প্রয়োজন আসে আল্লাহ পাক ওই প্রয়োজন মিটিয়ে দেন গবাদি পশুগুলির মাধ্যমে। ওয়া আলিহা ওয়া আলাল ফুলকে তুহমালুন, আর তোমাদেরকে এই গবাদি পশুগুলির পিঠে এবং জলজাহাজে আরোহণ করানো হচ্ছে, আল্লাহ চড়ার শক্তি দিয়েছেন তোমাদেরকে। ওয়ুরিকুম আয়াতি, আল্লাহ পাক তার নিদর্শন সমূহ তোমাদেরকে দেখিয়ে দেন। ফাইয়া আয়াতিল্লাহ তুনকিরুন, আল্লাহ পাকের কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে। আফালাম ইয়াসিরুফিল আরদে, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবল, এর পূর্বে যারা ছিল তাদের কি পরিণাম হয়েছে। কানু আকসারা মিনহুম,
তারা আগের লোকেরা এই কোরাইশদের চাইতে সংখ্যায় বেশি ছিল, ও আসাদ্দা কুয়াতান আর ক্ষমতায় বড় প্রবল ছিল, ও আসারান ফিল আরজে পৃথিবীতে স্মৃতিচিহ্নর দিক থেকেও বেশি শক্তিশালী ছিল। ফামা আগনা আনহুমা কানু ইয়াকসেবুন, তা যারা করেছে তা তাদের কোনো কাজে আসেনি। অনেক কিছুই করেছিল, উন্নতি করেছিল পৃথিবীতে, কোনো কাজে আসেনি। যা তারা উপার্জন করেছিল তা তাদের কাজে আসেনি। ফালাম্মা যা আথম রসুলহম বিল বাইয়িনা, তাদের কাছে যখন তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল, ফারিহু বেমা ইনদাহম মিনাল ইলমি, তাদের কাছে যে গতানুগতিক জ্ঞান ছিল, ধর্মীয় ভিত্তিহীন জ্ঞান, শিরক বিদাত কুফরির জ্ঞান, সেই নিয়ে তারা আনন্দিত হয়েছিল। আমাদের বাপদাদা ধর্মই ঠিক, আমাদের মুরব্বীরা যা বলেছে তাই ঠিক, তারা কি বোকা মূর্খ ছিল আর আমরা কি কম বুঝি নাকি? এসব কথা যুগে যুগে নবী রসুল্লাহ এসছে, ওই অবাধ্য জাতিরা এই ধরনের কথাবার্তাই বলেছে। নিজের কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানে তারা আনন্দিত হয়েছিল। ওয়াহাকা বেহি মা কেন বেহি ইয়াস্তাহজেউন, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার পরিণাম শাস্তি তাদেরকে ঘিরে ফেলেছিল। ফালাম্মারা ও বাসানা, অতপর যখন আমার শাস্তিকে তারা অবলোকন করতে পেরেছিল, দেখে নিয়েছিল যে আল্লাহর আযাব চলে আসলো, কালু, তখন তারা বলেছিল আমান্না বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি। যেমন স্পষ্ট কোরআনে কারিমে ফেরাউনের ঘটনা রয়েছে। ফেরাউন কি বলেছিল যখন ডুবছিল, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে অসহায় অবস্থায় বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি যেই আল্লাহর প্রতি বানি ইসরাইল ঈমান নিয়ে এসছে। কারণ শুধু যদি বলতো আমান্ত বির রব বা আমান্ত বিল্লাহ, তাহলে সে নিজেকে এলাহ, নিজেকে রব বলে দাবি করত, স্পষ্ট হইতো না। সেই জন্য বলছে ওই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে যে আল্লাহর প্রতি বানি ইসরাইল ঈমান নিয়ে এসছে, তাদেরটাই ঠিক, আমি এতদিন ভুলেছিলাম। আল্লাহ বলছে আল আন, এখন হুঁশ হয়েছে, ওয়াকাদ আসাইতা মিন কাবল, অথচ এর আগে কতই তুমি বাড়াবাড়ি করেছো, বিরুদ্ধাচরণ করেছো, অকুনতা মিনাল মুফসিদিন, আর বড় ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো। আল্লাহ পাক বলছেন ওয়াকাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, শেষখানে ওরা ঈমান নিয়ে আসে বলে আমান্না বিল্লাহি ওয়াহদা, আর আমরা অস্বীকার করেছি যে সব শিরক করতাম সেগুলিকে। ফালাম ইয়াকু ইয়ানফাহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা, আমার শাস্তি দেখার পরে তাদের ঈমান কোনো কাজে আসবে না। সুন্নাত আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা, আল্লাতী কাদ খালাত ফি ইবাদিহি, তার বান্দাদের সম্পর্কে অতীতকালেও এইরকমই চলে গেছে। পাপীরা ঈমান নিয়ে শেষ মুহূর্তে আযাব দেখে ঈমান কাজে আসেনি। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, আর সে সময় অস্বীকারী কাফের মুশরিকরাই বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সূরা মুমিনের তাফসীর শেষ করলাম। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমল তৌফিক দান করেন, আমাদের কথা কাজ ভালোগুলি কবুল করেন, মন্দগুলি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, আর অতীতে যা মন্দ হয়েছে আল্লাহ পাক মাফ করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।